আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ। নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, শীতের মেরা পিঠা। এই পিঠা খেতে অনেক সুস্বাদু, তাই আপনাদের মাঝে এই পিঠাটা নিয়ে হাজির হলাম। এই পিঠাটা করতে আমি 1 কেজি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে শুকনা চালের গুঁড়াও নিতে পারেন, এমনকি ভিজিয়ে চাল গুঁড়া করেও নিতে পারেন। আমি ভিজিয়ে চাল গুঁড়া করে নিয়েছি। এটাকে একটা পাতিলের ভিতরে দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখব ভাজা ভাজা হয়ে যাচ্ছে, দেখুন এখনও আমার চালের গুঁড়িতে অনেক পানি আছে, তাই আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। আর চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। বেশি জোরে জাল দিলে নিচে পুড়ে যেতে পারে, তাই আস্তে আস্তে ধৈর্য ধরে চালের গুঁড়াটাকে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। 1 কাপ নারকেল কোড়া দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি 250 গ্রাম গুড় গলিয়ে রেখেছিলাম, সেটাকে এখন অল্প অল্প করে নিব আর আস্তে আস্তে করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। এমন করে আমি গুড় একটু একটু করে দিব আর মিশাতে থাকব। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, এখানে গুড় দিয়েই করে নিতে হবে। গুড় গলানো দিয়েই করলে এটা সুন্দর হয়, পানি দিলে এটা স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আমি এভাবে করে আস্তে আস্তে খামিরটাকে সুন্দর করে নিচ্ছি। এবার হাত দিয়ে আমি এটাকে মেখে নিব। একটা আটার রুটির খামিরের মতো করে নেব। যত এটা ভালো মথা যাবে ততই পিঠা ভালো হবে। এই যে আমার খামিরটা মথা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে গোল 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 করে মেরা পিঠা বানিয়ে নিব। একটা বানানো হয়েছে, আমি আরও একটা বানালাম। এভাবে করে আমরা পিঠাটাকে সবকটা পিঠা একসাথে বানিয়ে নিব। এমন করে আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেল। আপনারা দেখুন, এই পিঠা ইচ্ছে করলে লম্বা লম্বাও বানানো যায়, আবার গোল গোল। এই যে আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। এই দেখুন, নুসাইবা আপনাদেরকে পিঠা বানানো দেখাচ্ছে। এখন থেকে সেই নাকি পিঠা টিঠা সব কিছু বানাবে, এই চ্যানেলটা নাকি সেই নাকি চালাবে। এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। আমি আগেই চুলায় একটা পাতিলে পানি গরম করে রেখেছিলাম, সেটার ভিতরে একটা চালুন দিয়ে পিঠাগুলোকে সিদ্ধ করতে দিলাম। 15-20 মিনিট পর এসে দেখি আমার পিঠা সিদ্ধ হয়ে গেছে। তখন আমি পিঠাগুলোকে নামিয়ে নিলাম, একটা প্লেটে সাজিয়ে এটা পরিবেশন করলাম। এই পিঠাগুলো খেতে অনেক সুস্বাদু হয়। এই পিঠা রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে ফলো দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন কেমন হলো এই পিঠাটা বানানো। আমার পিঠাটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে আপনাদেরকে একটা ভেঙে দেখালাম এবং খেয়েও দেখাচ্ছি। খেয়ে দেখুন, অনেক মজা হয়েছে, সবাই বলতেছে। আপনারাও বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।